আসসালামু আলাইকুম। আমরা সবাই দেখছি তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন। বিশ্ব পরিস্থিতির কারণে যুদ্ধের আঁচ আমাদের দেশেও লাগতে শুরু করেছে। সরকার হয়তো এখনও তেলের দাম বাড়ায়নি, কিন্তু রেশনিং শুরু হয়েছে। আজ শুধু তেলের লাইনে ভিড়, কিন্তু আমরা যদি এখনই সচেতন না হই তবে এই ঢেউ কাল আমাদের বিদ্যুৎ, পানি এবং নিত্যপণ্যের বাজারেও আছড়ে পড়বে। তেলের অভাব মানে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন, আর বিদ্যুৎ বা না থাকলে পানির পাম্প চলবে না, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হবে, ফলে সব কিছুর দাম হু হু করে বেড়ে যাবে। আর এই কঠিন সময় আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো সবর বা ধৈর্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সূরা আল বাকারা আয়াত 153। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন বিপদে একে অপরের প্রতি সহমর্মিতা দেখাতে। এখন সময় শুধু নিজের চিন্তা না করার এবং তেলের পাম্পে গিয়ে নিজের প্রয়োজনের অতিরিক্ত তেল না নেওয়ার। এই মজুদদারি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। আসুন আমরা এখন থেকেই কিছু পরিবর্তন আনি। 1. বিদ্যুৎ পানির ব্যবহারে সাশ্রয়ী, অপ্রয়োজনে একটি বাতিও যেন না জ্বলে। ব্যক্তিগত গাড়ি বা তেলের ব্যবহার কমিয়ে আমরা আনি যেখানে সম্ভব। ধৈর্য ধরি, লাইনে দাঁড়িয়ে বা বাজারে গিয়ে একে অপরের সাথে খারাপ ব্যবহার না করি। মনে রাখবেন, দেশ বাঁচলে সমাজ বাঁচবে, আর সমাজ সুন্দর থাকলে আমরা শান্তিতে থাকব। বিপদ আসবে, কিন্তু আমাদের ঐক্য আর ধৈর্যই আমাদের এই সংকট থেকে মুক্তি দেবে। বিপদ আপদ এবং অভাব অনটন থেকে রক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে বলেছেন। এই দোয়াটির উচ্চারণ হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হামনি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়াদ দালাত দাইনি ওয়া গালাবাতির রিজাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের বোঝা ও মানুষের প্রবল চাপ থেকে। আরেকটি দোয়া রয়েছে ধৈর্যের জন্য, রাব্বানা আফরিগা আলাইনা সাব্বা ওয়া সাব্বিত আকদামানা। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের পালনকর্তা, আমাদের ধৈর্য দান করুন এবং আমাদের পা সুদৃঢ় রাখুন। আল্লাহ আমাদের সহায় হন।